পাথর লুটকাণ্ডে সিলেটের বড়শোলা এলাকায় চেকপোস্টে ট্রাকে ট্রাকে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং বিছানাকান্দিতে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের বড়শালা চেকপোস্টে। এই সেনাবাহিনীর চেকপোস্ট আমার পিছনে 13 তারিখ থেকে শুরু হয়েছিল। 13 তারিখ সিদ্ধান্ত নেওয়ার পর যাতে করে সাদা পাথর, বিছনাকান্দি এবং জাফলং সহ এই পর্যটন কেন্দ্রগুলোর যে আগের অবস্থা সেই অবস্থা ফিরে আনার জন্য 13 তারিখ যে সিদ্ধান্ত হয়, 13 তারিখ রাত থেকেই চেকপোস্ট বসানো হয়েছে এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে। এই সেনাবাহিনীর চেকপোস্টটি এখনও চলছে, রাত দিন 24 ঘন্টা চেক করা হচ্ছে, বিভিন্ন ট্রাক, বিভিন্ন যানবাহন চেক করা হচ্ছে। এবং সেনাবাহিনী আমরা দেখতে পেয়েছি কিছু সময় আগে চেক করেছে যে 25 ট্রাক সাদা পাথর। সেই সাদা পাথরগুলো ঢাকার ড্যামরা সহ বিভিন্ন জায়গায় জব্দ করে সাদা পাথর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে 25 ট্রাক সাদা পাথর ঢাকার থেকে আনা হয়েছে এবং এখানে চেক করে সেই পাথরগুলো দেখা হয়েছে। ইতিমধ্যে যে ট্রাকগুলো ভোলাগঞ্জ থেকে সিলেট মুখে যাচ্ছে সেগুলোকে আটকে চেক করা হচ্ছে এবং বিশেষ করে সিলেট থেকে যেই পর্যটকরা যাচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, তারা নির্বিঘ্নে যেতে পারছে এবং তাদেরকে যাতে করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি টিম। এবং সার্বক্ষণিক তারা নজরদারিতে রেখেছে যাতে করে কোনো সাদা পাথরের ট্রাক, যাতে করে এখানে ক্রাশার মেশিন দিয়ে ভাঙ্গা কোনো ট্রাকও যেন এই দিক দিয়ে যেতে না পারে বলে রাখা প্রয়োজন। এখানে ভোলাগঞ্জের এখান থেকে আমদানি করা পাথরও আসে ভোলাগঞ্জ চেকপোস্ট দিয়ে, কাস্টম চেকপোস্ট দিয়ে, সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো সন্দেহ করা হচ্ছে সাদা পাথর সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে। মোটামুটি বলা যায় এই 6 দিন ধরে অবিরাম চেকপোস্টে সেনাবাহিনী তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের বড়শালা চেকপোস্ট থেকে সর্বশেষ। এবার আমি চলে যাচ্ছি বিছনাকান্দির খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সহকর্মী ইকরামুল কবির যেমনটি জানাচ্ছিলেন যে চেকপোস্টগুলোতে যেভাবে তল্লাশি হচ্ছে, এই তল্লাশির পাশাপাশি অভিযানগুলো চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিছানাকান্দি যে পর্যটন স্পটটি, সেটি সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট, যেটি সাদা পাথরের আগে থেকেই এই বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের, সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে আসতেন। এই এলাকাগুলোতেও এই পাথর খেকো যে চক্রটি রয়েছে, সেই পাথর খেকো চক্রের যে ভয়াল থাবা সেটি কিন্তু পড়েছে। এখনো কিছু পাথর অবশিষ্ট রয়েছে যে পাথরগুলো আসলে নৌকায় তোলা সম্ভব হয়নি, আকারে বড়, সেই পাথরগুলো এখনো রয়েছে। তবে এখানকার যারা স্থানীয় মানুষজন বলছেন যে এরকম বড় পাথর ভেঙে নৌকায় টুকরো টুকরো করে নিয়ে যাওয়া হয়েছে। দুই পারের যে চিত্র, দুই পারের বেশ কিছু এলাকা জুড়ে ধ্বংসস্তূপের চিত্র আমরা দেখতে পেয়েছি। এই এলাকাগুলোতে আমরা সকাল থেকেই দেখছিলাম মানুষজন আসলে জানাচ্ছিলেন যে প্রশাসনের তৎপরতা থাকলে এই এলাকাগুলোতে পাথর খেকো যে চক্র তারা কাজ করতে পারতো না। যদিও বিজিবি টহল রয়েছে, বিজিবি বলছে যে তারা নিয়মিত টহল অব্যাহত রাখত, কিন্তু তারা যখন একটি টহল দল এক এলাকা থেকে অন্য এলাকায় যেত তখন সুযোগ বুঝে আসলে এই চুরিগুলো হয়েছে। তবে টুরিস্ট পুলিশের উপস্থিতি কিন্তু আমরা একদমই দেখছি না। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো টুরিস্ট পুলিশ সদস্যকে আমরা এই বিছানাকান্দি পর্যটন স্পটে দেখিনি। সাধারণ মানুষ এ নিয়ে ক্ষুব্ধ এবং তারা বলছেন যে লোকাল যিনি ইউএনও রয়েছেন, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই ধ্বংসস্তূপ বা এমন লুটপাটের পরও তিনি এখনো এসে এই জায়গাটি পরিদর্শন করেননি। যেহেতু আসলে সরকারের একটি বড় রাজস্ব আদায় হয়ে থাকে এসব পর্যটন স্পট থেকে, এই অনুযায়ী পর্যটন মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে থাকে। তো এই পর্যটন স্পটগুলোতে যেন এভাবে লুটপাট না হয়, যেন এই সৌন্দর্য ধ্বংস না হয়ে যায়। এখানে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে ব্যবসা করেন, পর্যটক না থাকার কারণে কিন্তু এই মুহূর্তে তারা খুব অস্বস্তির মধ্যে রয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চলছে না। তো সার্বিক বিষয় চিন্তা করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বলছেন এবং যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এটি আসলে সাধারণ মানুষের দাবি। এই ছিল আমার কাছ থেকে বিছানাকান্দি থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের বড়শোলা এবং বিছানাকান্দিতে।